আসসালামু আলাইকুম। ফুল দিয়ে বরণের সঙ্গে সঙ্গে আমি আর কি যে কথা তখন বলেছিলাম, আপনাদের কোনো পরামর্শ থাকলে স্পেসিফিক। আমি একটু দুঃখ প্রকাশ করছি যে গতকাল রাত 3টায় আমি ঢাকা থেকে এসেছি। আমাদের যে এক্স রে, এইটা হচ্ছে ডিজিটাল এক্স রে এবং হাইটেক স্পেশালাইজ হসপিটাল রাজশাহী যে ডাক্তার সমন্বয়ে তৈরি হয়েছে তারা করেছেন। তো পরবর্তীতে শিপমেন্ট এবং তাদের কমিটমেন্ট এই জন্য গত সোমবারে আমি ডিল ক্যান্সেল করে আল্লাহর রহমতে গতকাল আপনারা ফুজির নাম শুনেছেন, জাপানি ব্র্যান্ড এবং বেশ স্ট্রং ব্র্যান্ড, সারা বাংলাদেশ সারা পৃথিবী ব্যাপী এক নম্বর ব্র্যান্ড ওনারা রেডিওলজি এবং ইমেজিং এ। আমি সেটাও কনফার্ম করে এসেছি কালকে। আগামী সোমবার অথবা মঙ্গলবার মধ্যে ইনস্টল হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমাদের যে টোটাল ইকুইপমেন্ট যেগুলো প্রাইমারি স্টেজে যা যা লাগে, শুধু প্রাইমারি স্টেজে না, সেকেন্ডারি বা আরো অপশনাল স্টেজ যা বলেন না কেন, আমি এইটুকু ইনস্টল করতে চাই। যেমন ডাক্তার থাকবেন, সেই সঙ্গে যে ইকুইপমেন্টগুলো প্রয়োজন সেগুলো সব অত্যাধুনিক। আমি বলবো না কোন মেশিন কোথায় আছে, তবে আপনাদের এই যুগে আপনারা এআই অথবা ফোনের মাধ্যমে সরাসরি ক্লিক করে বুঝতে পারবেন যে আমি যে কথাগুলো বলছি এগুলো কম না বেশি। আমি কথা বেশি বলতে আগ্রহী না, আপনারা নিজেরাই যাচাই করতে পারবেন আমার মেশিন দেখে। আমি এইটুকু ইনস্টল করতে চাই যে আমাদের এখানে যে স্যামসাং V5 আলট্রা মেশিন আছে, এখনো নওগাঁ এবং চাপায় ইনস্টল হয়নি, পরবর্তীতে ইনস্টল হতে পারে। আমার এখানে যে ল্যাবের ইকুইপমেন্ট আছে, জাপানি টোটাল সেটআপ রেডিয়ান ফার্মাসিউটিক্যাল করেছে, যেটা এইখানে রাজশাহীতে কোথাও আছে কিনা আমার জানা নাই। আমি অন্যান্য ক্ষেত্রে যেটুকু বলতে চাই যে শুধু এই মেশিন থাকলেই হবে না, যারা ডাক্তার বিহাইন্ড দ্য মেশিন কাজ করবেন তারাও অত্যন্ত এক্সপার্ট হবেন। আপনি জেনে বা আপনারা চেনেন যে আমাদের সামনে ডাক্তার আব্দুল্লাহ মামুন স্যার আছেন, উনি নিয়মিত এখানে আলট্রা করেন, উনিও থাকছেন আমাদের সঙ্গে, এই জন্য আমরা ওনার প্রতি কৃতজ্ঞ। এছাড়া সবসময় প্রত্যেক শুক্রবারে একাধিক ডাক্তার সহ রবি মঙ্গল বৃহস্পতি আমি ট্রান্সপোর্ট সহ রাজশাহীর সমস্ত ডাক্তার যারা আমাদের পরিচিত বা যে বিভিন্ন বিভাগে তারা দায়িত্ব পালন করেন, চিকিৎসা দিয়ে থাকেন, তাদের নিয়ে আসার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। প্রত্যেক শুক্রবারে একজন রেডি প্যাথোলজিস্ট থাকবেন সকাল 8টা থেকে 8টা পর্যন্ত। কোনো কারণে অসংখ্য রোগীর যে প্রেসার হবে সেই ক্ষেত্রে যেন রিপোর্টের সামান্যতম কম বেশি না থাকে, এটাও ভেরিফাই করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে ভুলতে হবে, ভুলের বাইরে কেউ না। আমাকেও মরতে হবে, মরণ চূড়ান্ত, মরণ একদিন আসবে, এ কথাই সত্য। আমিও মরে যাব, তবে আপনাদের সাথে ওয়াদা কোনো কম বেশি হবে না, এইটা আমার আল্লাহর কাছে আশ্রয়। আমি কোনোভাবে আপনাদের যে ওয়াদা করতে চাই সেই ওয়াদাটাকে আমাকে ফেরত নিতে হবে না। আমি আমার লাইফ করতে চাই, যে কথা আমি বলবো সেই কথা আমাকে ফেরত নিতে হবে না, তারপরে কম বেশি হতে পারে। এই জন্য আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, পরামর্শ দিবেন। ইনস্ট্যান্ট মানে এখন যদি আপনাদের কোনো পরামর্শ থাকে এই জায়গাতেও আপনারা দিতে পারেন। আমরা বাই নোট এগুলো সংশোধন করে, যেহেতু আমরা চালু করবো খুব শীঘ্রই, 2-1 দিনের মধ্যে পূর্ণাঙ্গভাবে, সেক্ষেত্রে আমরা এটা সংশোধন করে ফেলবো। আপনাদের চোখে কোনো কম বেশি থাকলে আমাদের অভিযোগ এবং পরামর্শ বক্স নিচে রেখে দিয়েছি, সেই ক্ষেত্রেও আপনারা সেই সহায়তা করতে পারেন। আমরা আজীবন আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো। আমি আপনাদের এলাকার ছেলে, কারো ভাই, কারো দাদা, কারো নানা নাতি, আমি আপনাদের ছেলে, আমাকে পরামর্শ দিবেন। মানুষ মরবে, মরণশীল, এই কথাটা বারংবার স্মরণ করছি, কারণ আমি আপনাদের সামনে এই সময়টা নেওয়া অনুচিত মনে করছি। তথাপিও আমরা যমুনা গ্রুপের মালিক দেখেছি, আমরা যদি ডায়াগনস্টিক সেন্টারের পপুলার গ্রুপের মালিকের কথা বলতে পারি, আমরা ইবনে সিনা একটা ট্রাস্টি প্রতিষ্ঠান, সবাইকে চলে যেতে হবে। সবাই চলে গেলেও কয়জন কাকে স্মরণ রাখে? আমি তো আমার জীবনের আইডল এখন মনে করি, স্বাভাবিক গতিতে আমাদের তো প্রথম আইডল হচ্ছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে আল্লাহ তাআলা উত্তম আখলাক দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। তার আদর্শের পাশাপাশি দুনিয়াতে সামান্য কিছুদিন আগে মাত্র 1 বছর তিনি প্রেজেন্ট ছিলেন সারা বাংলাদেশে, যাকে আমরা মাত্র 1 বছর দেখতে পেয়েছি, ওসমান হাদি। আমাকে ছেলেটাকে অত্যন্ত জেন্টাল এবং ভালো মনে হয়েছে। তা না হলে এত হাজার কোটি মানুষ তার জন্য দুঃখ প্রকাশ করবে কেন? অবশ্যই আল্লাহ তাআলা তাকে কবুল করতে পারে। আমার হাজার হাজার কোটি কোটি টাকা থেকে কি লাভ যদি আমাকে মরার পর কেউ ভালো না বলে? আমি মরে গেলে কেউ যদি স্মরণে রাখতে না পারে, তারপরও যে বড় বিষয়, মরার পরে যেন কবরে বেঁচে যেতে পারি, এই জন্য আল্লাহ